বিএনপি যদি মনে করেন যে এরকম একটি চাপ প্রয়োগ করে আসলে নির্বাচনটি ডিসেম্বর কিংবা তার আগে নিয়ে আসবেন, তাহলে আমরা বরং মনে করব যে ডক্টর ইউনূস এই সরকার প্রধান হয়ে যদি মনে করেন যে তার পূর্বে এরকম চাপ প্রয়োগ করে এমন একটি নির্বাচন হতে পারে যে নির্বাচনটি স্বচ্ছ হচ্ছে না তুলনামূলক, যে নির্বাচনটি তার প্রত্যাশা মাফিক হচ্ছে না, তাহলে আলটিমেটলি এই অভ্যুত্থানের অনেক বড় একটি আকাঙ্ক্ষা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আমরা বিএনপিকে আমাদের জায়গা থেকে বলি যে তারা যদি তাদের নির্দিষ্ট একটি মাস প্রয়োজন হয়, একটি দিন প্রয়োজন হয়, এটি নিয়ে তারা ডক্টর ইউনূসের সাথে গিয়ে কথা বলতে পারেন যে কোন মাসে কোন দিনে হবে। কিন্তু এটাকে পরোক্ষভাবে এরকম বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে ব্লকেট করে যমুনাকে আটকে রেখে মানুষের ভোগান্তি করে দিন শেষে এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কিন্তু কোনো মানে হয় না। ডক্টর ইউনূসের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন দেওয়া। ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে তাকে সংস্কার করতে হবে, যেই সংস্কারগুলো আমাদের তীব্র আকাঙ্ক্ষার জায়গা ছিল। ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে এই যে এত বড় একটি গণহত্যা হয়েছে এটি কিন্তু বিচার করতে হবে। এরপরে তিনি একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াটি করবেন। তো এখন বিএনপি যদি তার জায়গা থেকে এই ভয়টি করে যে নির্বাচন পিছাবেন কিনা, ডক্টর ইউনূস ক্ষমতাকে দীর্ঘায়িত করবে কিনা, এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো এটি চাচ্ছে কিনা, তাদের সাংগঠনিক প্রস্তুতির জন্য আমরা ডিরেক্টলি বলবো আমরা এটি চাই না। ডক্টর ইউনূসের সাথেও কথা বলে আমাদের যখন কথা বলার সুযোগ হয়েছে, কথা বলে এটি মনে হয়েছে তিনিও কখনো চিন্তাই করেন না যে এই নির্বাচনটি জুনকে অতিক্রম করবে, কখনোই না।